সে কি চায় যে একজন আলেমের জন্য শত শত হাজার হাজার আলেম লাঞ্ছিত হোক, অপমানিত হোক, মার খাক, গুম হোক অথবা খুন হোক? এটা কি সে চায়? আমার একটি বিষয় কোনোভাবেই বোধগম্য নয় যে মাওলানা সায়েদ সাহেব তিনি কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে, বিশেষ করে বাংলাদেশে তাবলিগ জামাত দুটি ভাগে বিভক্ত হয়েছে এবং এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি 2018 সালে সাতপন্থীরা কিন্তু উলামায়ে কেরামের উপরে টঙ্গী ময়দানে আক্রমণ করেছে। সেখানে আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে সেখানে পিটিয়েছে, রক্তাক্ত করেছে, জখম করেছে, এমনকি অনেকে হত্যা করবার জন্য চেষ্টা করেছে। তো এরকম একটা দ্বন্দ্ব নিরসনটা কিন্তু মাওলানা সায়েদ সাহেব তিনি কিন্তু নিজেই করতে পারেন। এখন তার কি আমিরত্ব এমন? আমির তো একটি বিষয় যে আমিরত্ব তার লাগবে বা আমির না হলে তার চলবে না। তো তিনি যদি আমিরত্ব ছেড়ে দেন তাহলে এই দ্বন্দ্বটা মিটে যাবে। অথবা তিনি যদি নিজের ভুলকে স্বীকার করেন এবং সেখান থেকে তিনি ফিরে আসেন যে আমি যে কথাগুলো বলেছি, যে কথা নিয়ে আপনারা আপত্তি করেছেন, সেই কথা থেকে আমি ফিরে আসলাম, আমি রুজু করলাম, এরকম একটা সিদ্ধান্ত যদি তিনি নেন তাহলে কিন্তু এই দ্বন্দ্বটা খুব সহজেই মিটে যায়, নিরসন হয়ে যায়। কিন্তু এমন কি বিষয় আছে তার কাছে বা এমন কি স্বার্থ তার কাছে আছে যে তার ভুলগুলো স্বীকার করতে তার আপত্তিটা কোথায় বা ভুলগুলো স্বীকার করতে সমস্যাটা কোথায়? এই দ্বন্দ্ব নিরসন কি সে চায় না? সে কি চায় যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বা তাবলিগ জামাত নিয়ে দুই গ্রুপে বিভক্ত হোক? সে কি চায় যে একজন আলেমের জন্য শত শত হাজার হাজার আলেম লাঞ্ছিত হোক, অপমানিত হোক, মার খাক, গুম হোক অথবা খুন হোক? এটা কি সে চায়? যদি না চায় তাহলে কেন তিনি রুজু করছেন না?